গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে 8টা, আর 8টা থেকে আমি ব্লগটা শুরু করছি। আমি মনিকা, তোমরা দেখছো মনিকা লাইফস্টাইল। তো অনেক দিন পর আজকে ভিডিওটা আপলোড করলাম। অনেক দিন আগে আপলোড করেছিলাম, কবে আপলোড করেছিলাম আমার মনেও পড়ছে না। আর সকালে খাওয়ার জন্য, টিফিন খাওয়ার জন্য আমি ডালিয়া বানিয়ে নিচ্ছি। তো যেরকম তোমরা সবজি খেতে ভালোবাসো সেরকম সবজি দিতে পারো। গাজর দিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছি, আলু দিইনি। আর সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম, ডালিয়াটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়েছিলাম। তো ডালিয়া রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, পুরো মেজারমেন্ট কাপ মেপেই করা, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। সকালবেলা একটু এই শর্টকাট রেসিপি না করতে বেশ ভালোই লাগে, সময়টাও কম লাগে। আমি তো ডিম খাই না, যার জন্য আমি ডিম নিইনি। ডিম, মাংস আমি এগুলো কিছুই খাই না, মানে খেতে আমার কেমন যেন একটা মনে হয়। ছাদে তো রোদ। ছাদে রোদ। ভালো হয়েছে। তো ছাদে উঠিনি, ছাদে রোদ বলে দোতলাতেই খাচ্ছি। আর এখানে বেশ ভালোই লাগছে খেতে, ভালোই হয়েছে, খাওয়ার মতো কিন্তু হয়েছে, একদম খারাপ হয়নি। আর একটা রেসিপি শেয়ার করেছিলাম, ডালিয়া রেসিপি, ওটা আমার চ্যানেলে আছে, তো তোমরা চাইলে দেখতে পারো। ওই ডালিয়াটা খুব সুন্দর হয়েছিল, আর অনেকদিন পরে করলাম তো। ভাইয়ের জন্য আছে, একটু পরে ভাইয়ের জন্য নিয়ে যাবে। তোমার হাঁটার জায়গা ভালো হয়েছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি নিচে, যেহেতু 10টার সময় বেরোবে, আর আমার একটু কাজ আছে, সেগুলো আমি করবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করি না করি। আর আমার কোনো খাবার দাবার রান্না করে না একটু ফাঁকা জায়গায় খেতে ভালো লাগে। সবসময় ঘরের মধ্যে না একঘেয়ে টাইপের লাগে, খেতে ভালো লাগে না। তার জন্য একটুখানি খাবার বানিয়ে একটু বারান্দায় গেলাম, একটু ছাদে গেলাম। আর ছাদে আজকে এত রোদ, যার জন্য আজকে দোতলার মধ্যেই খাচ্ছি। এটা এখনও কমপ্লিট হয়নি, তা এটা আস্তে আস্তে আবার কমপ্লিট হবে, মানে দোতলাটা। বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, আর এইমাত্র সব কিছু কাজ টাজ গুছিয়ে তারপরে ভাতটা শুরু করলাম। এই যে দেখো, হাঁড়িতে ভাতটা করে নিয়েছি ইন্ডাকশন ওভেনে। ভাতটা শুধু করে রাখলাম, আর মা তরকারি দিয়ে গেছে, এবার আমি ভাত খাবো। স্নান করে এই সবে বেরিয়েছি, তারপরে দেখলাম যে মা এসছে তরকারি দিতে। তো মায়ের সাথে একটুখানি গল্প করলাম, তারপরে মা চলে গেল। আমি আজকে বিকালবেলা যাবো হচ্ছে ও বাড়িতে। তো চলো আমি খেয়ে নিই, তো কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মাছের ঝোল, এটা থানকুনি পাতা দিয়ে মাছের ঝোলটা করেছে মা। তো ছোট ছোট পোনা মাছ দিয়ে, পেঁপে আলু দিয়ে। আর এই হচ্ছে আমার ভাত, দেখতে পাচ্ছ একদম অল্প করে ভাত করেছি। আর এইখানে মা মাছ ভাজা আর চিচিঙে ভাজা দিয়েছে। তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে, আর বাসন টাসন দেখো মেজে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো এবার যাব শুতে। তো এবার ঘুমাবো, একটু রেস্ট করবো, তারপরে তাড়াতাড়ি একটুখানি উঠবো, উঠে তারপরে এডিট করবো। তো চলো তোমাদেরকে একবার নারকেলগুলো দেখিয়ে দিই। তো একটু আগে দাদু এসে নারকেল দিয়ে গেছে, মানে আমার গাছ আছে অফিসের বাগান, ওখান থেকে নারকেল পেরেছিল। তো চলো তোমাদের নারকেলগুলো দেখিয়ে দিই।
এই যে দেখো, এই বস্তাটার মধ্যে আছে নারকেল। প্রচুর, পুরো বড় বস্তার 1 বস্তা নারকেল। তো চলো আবার যেরকম বাঁধা ছিল সেরকম দড়ি দিয়ে বেঁধে দিই। তো এইটা নিয়েছি খাওয়ার জন্য, এটা খাবো। এটা মানে মোটামুটি ডাব আর কি। হাতটা একটু ধুয়ে নি, নোংরা নোংরা মনে হচ্ছে। তো বন্ধুরা এখন আমি একটুখানি ঘুমাবো। তো ঘুমানো জানোই তো যে একটুখানি 1 ঘন্টা না ঘুমালে আমার মানে কিছু ভালো লাগে না, অস্থি হয়, মানে কিছু কাজ করতেও ভালো লাগে না যদি না ঘুমাই। তো চলো আমি একটুখানি 1 ঘন্টার মধ্যে ঘুমিয়ে নিই, আবার উঠে পড়বো, উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। বর বলছিল যে তাড়াতাড়ি চলো, সেই জন্য আমার আর ভিডিওটা করা হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো আবার এসে নতুন একটা ব্লগ নিয়ে, অনেক দিন পরে আজকে যেহেতু ব্লগটা দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আর আমার পাশে থেকো।